আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার কাছে যতগুলো ইনকিউবেটর আছে সবচেয়ে ছোট ইনকিউবেটর, কিন্তু সবচেয়ে ছোট ইনকিউবেটর হলেও এখানে নেই এমন কিছুই নেই। যদিও ম্যানুয়াল ইনকিউবেটর, কিন্তু এখানে অটো তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে, অটো আর্দ্রতা নিয়ন্ত্রণ করবে, এ টু জেড সব কিছুই কিন্তু আছে। এমনকি এটা কিন্তু এসি ডিসি, অর্থাৎ কারেন্ট থাকলে কারেন্টে চলবে এবং কারেন্ট চলে গেলে হচ্ছে ব্যাটারি থেকে চলবে। আমি যদি এখন লাইন দিই তাহলে বুঝতে পারবেন বিষয়টা। এই মুহূর্তে কিন্তু সবগুলো লাইন ওপেন হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখবেন যে এইখানে আর্দ্রতাটা দেখাচ্ছে হচ্ছে 62। তো এটা যদি আপনার 55-র নিচে আসে তখন কিন্তু হচ্ছে ভিতরে যে হিউমিডিটি ফায়ারটা দেওয়া আছে এটা কিন্তু জ্বলে উঠবে। তো আমরা দেখবো যে এটা 55-র নিচে আসে কি না। যদি 55-র নিচে আসে তাহলে কিন্তু এটা জ্বলে উঠবে। তবে এইখানে আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু ছোট একটা পাত্র দিয়েছি। আপনারা কি করবেন, যেহেতু মেশিনটা ছোট, সেখানে পাত্র যদি খুব বড় হয় তাহলে কিন্তু জায়গা অনেক কমে যাবে। আপনারা যেটা করবেন যে হাফ লিটারের যে পানির পটটা আছে ওই পানির পটটা উপরের থেকে কাটবেন, উপরের থেকে কেটে এক কর্নারে দিবেন এবং সেইখানে হচ্ছে আপনি হিউমিডিটি ফায়ারটা দিবেন। তাহলে হচ্ছে খুব বেশি ছিটকাবে না। এখানে দেখেন আমি অল্প একটু চালু করছিলাম, তার মধ্যে কিন্তু এটা ছিটকে গেছে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে আমার যে ডিসি ইনকিউবেটর গুলা, সাধারণত এলইডি ইনকিউবেটর, এখন থেকে এটার নাম হবে এলইডি ইনকিউবেটর গুলাতে কিন্তু আমি হচ্ছে আর্ট পেপার ব্যবহার করি। তো আর্ট পেপার ব্যবহার করলে কিন্তু পানি পড়লে ওইটা হচ্ছে ভিজে যায়। এখন হচ্ছে এইখানে দেখেন পানি পড়ছে কিন্তু এটা কিন্তু ভিজতেছে না, তার মানে এটা কিন্তু আর্ট পেপার না, এটাকে বলা হয় পিভিসি পেপার। সাধারণত আমরা বিলবোর্ড বা বিভিন্ন ব্যানার তৈরি করার জন্য যে পেপারটা ব্যবহার করি সেই পেপারটা, এবং এই পেপারটা কিন্তু অনেক দামি একটা পেপার। এইটা হচ্ছে আপনার যারা প্রিন্ট করে বিক্রি করে সর্বনিম্ন হইলেও কিন্তু 20 টাকা হচ্ছে পার স্কোয়ার ফিট রাখে, 20 থেকে 25 টাকা। তো এইখানে হচ্ছে আপনার টোটাল এই কাগজ মারতে গেলে আমাদের খরচটা কিন্তু অনেক বেশি হয়। একটা দুইটা আর্ট পেপারের দাম কিন্তু 30 টাকা, আর এইখানে কিন্তু 150 টাকার মতন খরচ হয়, 150 টাকা প্লাস। ঠিক আছে, তো তারপরও আমরা এটা দিয়ে কিন্তু অনলি 100 টাকা বেশি নিচ্ছি। এবং এইখানে আমরা দেখবো যে 55-র নিচে আসে কিনা, আস্তে আস্তে কিন্তু কমতেছে, আমরা আবার বাড়তেছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, মেশিনের বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করব এবং এটা ঢাকনাটা ঢেকে দেবো। ঢাকনাটা ঢেকে দিলে কিছুক্ষণের মধ্যে কিন্তু তাপমাত্রাটা বেড়ে যাবে, এবং তাপমাত্রা বেড়ে গেলে কিন্তু আর্দ্রতাটা আস্তে আস্তে কমে যাবে। যদিও এখন আর্দ্রতাটা আস্তে 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 বাড়তেছে। এটা হচ্ছে আপনার 1209 দিয়ে কিন্তু করা হয়েছে। 1209-এর সবচেয়ে বেটার কোয়ালিটি দেখেন, এখানে আপনারা ভালোভাবে দেখেন, এখানে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আপনারা অনলাইনে দেখবেন যে 130-40 টাকা থেকে শুরু, কিন্তু এই যে মডেল, এইখানে যে আপনার ট্রান্সফরমারটা দেওয়া আছে, এখানে যে রিলেটা দেওয়া হয়েছে এবং এইখানে একটা সিরিয়াল নম্বর আছে দেখেন এইখানে। তো এরকম সার্কিট যদি আপনাদের চোখের সামনে আসে, আপনারা মিনিমাম 200 টাকা প্লাস 250 টাকা এরকম কিন্তু দাম এই সার্কিটটা। তো 1209-এর সবচেয়ে ভালো সার্কিটটা দিয়েই কিন্তু হচ্ছে এই মেশিনটা তৈরি করা হয়েছে। পাশাপাশি এখন তো শীতের সময় যাতে অটো হিউমিডিটিটা কন্ট্রোল করে, সেই জন্য কিন্তু এইখানে যে XHW সবচেয়ে বেটার কোয়ালিটি, সবচেয়ে ভালো কোয়ালিটির হচ্ছে 3005 সার্কিটটা দেওয়া হয়েছে। আপনারা যারা আমার নিয়মিত দর্শক আছেন কিংবা আমার যারা পুরাতন দর্শক আছেন, যারা আমার কাছ থেকে প্রোডাক্ট কিনেছেন, তারা খুব ভালোভাবে জানেন যে আমি প্রোডাক্ট বিক্রি করি না, কিন্তু নর্মাল প্রোডাক্ট বিক্রি করি না। মানে প্রোডাক্ট যদি আমি নাও বিক্রি করি তাও ভালো কাস্টমারকে বলে দিয়েছে এটা আমার কাছে নাই, তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ আমি সবসময় ভালো জিনিসটাই বিক্রি করার চেষ্টা করি। তো এইখানে আমাদের একটু অসুবিধা হচ্ছে, তার কারণ হচ্ছে দেখেন এখানে বাতাস হচ্ছে এবং পানি ছিটকে আছে, যে কারণে আর্দ্রতা কিন্তু বেড়েই চলছে। তো আমরা এটা দেখার জন্য যেটা করব সেটা হচ্ছে এইখানে কিন্তু বাড়িয়ে দেবো। এখানে আপনার এই মুহূর্তে হচ্ছে আমরা 65 করে দিই এই সাইডে যদিও 60 আছে দেখেন। এইখানে হচ্ছে যদি আমরা 65 করে দিই, দেখি, ওকে 65.4 হয়েছে, এটা সেভ হয়ে নেক। তারপরে এই সাইডে আমরা 60 করে দিলে ভিতরেরটা, এই সাইডে কিন্তু 60.2 আছে। এটাও একটু বাড়াই দেই, 62-63 এরকম করে দেই। দেখি এখন হিউমিডিটি ফায়ারটা ওপেন হয় কিনা। জি, এখন কিন্তু হিউমিডিটি ফায়ারটা ওপেন হয়েছে দেখেন, একেবারে খুব সুন্দরভাবে সব দিকে কিন্তু ছড়ে যাচ্ছে। কিন্তু এইখানে আমি যেটা করব, এই যে আবার এখানে বেড়ে গেছে বিধায় কিন্তু এখানে হিউমিডিটি ফায়ারটা আবার বন্ধ হয়ে গেছে। যাই হোক, আপনারা বুঝতে পারছেন যে এখানে কিন্তু হিউমিডিটি ফায়ারের ব্যবস্থাটা আছে। তো যেটা বললাম, আপনারা একটা ছোট হাফ লিটারের যে পট আছে, পটের ভিতরে দেবেন এবং উপরে একটা নেট দিয়ে ঢেকে দেবেন, তাহলে হচ্ছে আপনার আর এই সমস্যাটা হবে না। যেহেতু ছোট একটা ইনকিউবেটর, খুব দ্রুত হিউমিডিটিটা উঠে যাবে ইনশাল্লাহ। এবং এই হিউমিডিটি ফায়ারটা কিন্তু ক্যালিব্রেশন করা, এখানে টিক দেওয়া আছে। অর্থাৎ আমার যে XM18 সার্কিট আছে, আমার যে মেশিনটা আছে গত প্রায় 6.5
6.5 বছর ধরে কিন্তু যেটা রানিং আছে ওই মেশিনের সঙ্গে কিন্তু এটা 100% ক্যালিব্রেশন করা, এখানে টিক দেওয়া আছে। সার্কিটটাও ক্যালিব্রেশন করা, যেহেতু সার্কিট ক্যালিব্রেশনের ক্ষেত্রে এইটুকু বিষয় সবাই মাথায় রাখবেন খুব ভালোভাবে। সার্কিট যারা আমার কাছ থেকে ক্যালিব্রেশন করে নেন বেশিরভাগ মানুষই কিন্তু ভালো রেজাল্ট পান। যারা ভালো রেজাল্ট পাচ্ছেন না কোনো কারণে, তাদের একটা ভুল হচ্ছে, সেটা হচ্ছে আমি যখন আমার XM18 ডবল সার্কিটের সঙ্গে সার্কিটগুলা ক্যালিব্রেশন করে দেই সেই সময় কিন্তু সেন্সরটা এরকম উপর থেকে ঝোলানো থাকে ডিমের উপর বরাবর। কিন্তু এই যে মেশিনটা আমি তৈরি করছি এইখানে কিন্তু এই দেখেন সেন্সর দুইটা কিন্তু এই সাইডে আছে, এইখানে সেন্সর আছে, এইখানে সেন্সর আছে। তো যখন উপর থেকে আপনার ঝুলিয়ে দেওয়া হয় তখন কিন্তু তাপমাত্রাটা চারিপাশে লাগে। এখন বলতে পারেন ভাই আপনি তো সাইটে দিয়েছেন, হ্যাঁ আমি সাইটে দিয়েছি, আমি কিন্তু এটা পরীক্ষা নিরীক্ষা করে শতভাগ নিশ্চিত হয় তারপর কাস্টমারকে ডেলিভারি করি। তো এটা হচ্ছে যখন আমি সাইটে দেব তখন আমার ক্যালিব্রেশনটা একটু বেশি করতে হতে পারে এবং বেশি করা লাগে। কিন্তু বাট যদি আমি এখানে এরকম একটা আড়া মতন দিয়ে এখান থেকে আপনার সেন্সরটা দিতাম তাহলে কিন্তু এই যে XM18 সার্কিটের সাথে যে সেন্সরটা আমি হচ্ছে ক্যালিব্রেশন করছি সেটা কিন্তু এখানে ক্যালিব্রেশন করলে 100% মিলে যেত। যেহেতু এরকম সাইটে দিছি এই জন্য আমাকে আলাদা সিস্টেমে ক্যালিব্রেশনটা করতে হয়েছে। তো যারা আমার কাছ থেকে শুধুমাত্র সার্কিট নিয়ে নিজেরা ইনকিউবেটর তৈরি করবেন তারা যে কোনো পদ্ধতিতে হোক সেন্সরটা একেবারে মেশিনের মাঝ বরাবর উপর থেকে ঝুলিয়ে ডিমের উপর বরাবর এক কলম, এই যে দেখেন এখানে যে একটা কলম আছে অর্থাৎ ডিমের উপরে এরকম একটা কলম রাখলে যতটুকু ফাঁক থাকে এরকম ফাঁকে আপনারা সেন্সরটা হচ্ছে উপর থেকে এই যে এইভাবে ঝুলাই দিবেন, ঠিক আছে। খুব সংক্ষেপে যদি একেবারে প্রথম থেকে বলি, মেশিনের ভিতরে কিন্তু 4টা ডিসি বাল্ব আছে, একটা 4 ইঞ্চি ডিসি ফ্যান আছে, এখানে একটা মিস্ট মেকার ব্যবহার করা হয়েছে এবং সেন্সর দুইটা কিন্তু একেবারে ডিমের উপর বরাবর যেরকম রাখলে হয় সেইভাবে কিন্তু রাখা হয়েছে। একটা হচ্ছে হিউমিডিটি সেন্সর এবং একটা হচ্ছে তাপমাত্রা বা আর্দ্রতা টেম্পারেচার সেন্সর। এর বাইরে এখানে ব্যবহার করা হয়েছে হচ্ছে 3005 এবং এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওই যে হিউমিডিটি মেকার বা মিস্ট মেকারের যে চার্জার সেটা। এখান থেকে কিন্তু দেখেন অনেকে যেটা করে এখান থেকে তারটা ঝুলাই রাখে, আমরা কিন্তু সুন্দর করে ফিনিশিং করে এখান থেকে বাহির করে এরপরে হচ্ছে এখানে কারেন্ট লাইনটা দিয়েছি। এই সাইডে ব্যবহার করা হয়েছে হচ্ছে আপনার 1209 সবচেয়ে ভালো কোয়ালিটির সার্কিট। আর মেশিনটা চালানোর জন্য ব্যবহার করা হয়েছে হচ্ছে লাইটনের বেস্ট কোয়ালিটির একটা হচ্ছে অ্যাডাপ্টার। এটা কিন্তু কারেন্টে চলতেছে। এই সাইডে দেখেন যেটা লাইন আছে লাল এবং কালো, এটা হচ্ছে ব্যাটারির লাইন। এখানে আপনারা ব্যাটারির থেকে লাল কালো তার বা প্লাস মাইনাস দিয়ে দেবেন, কারেন্ট চলে গেলে অটোমেটিক মেশিনটা ব্যাটারি থেকে চালু হবে। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এই যে মিস্ট মেকার বা হিউমিডিটি ফায়ার কিন্তু বন্ধ হয়ে যাবে। যদি ওই সময় হিউমিডিটি কমে যায় তাহলে কিন্তু ব্যাটারি থেকে এটা সাপোর্ট নেবে না, এটা শুধুমাত্র কারেন্ট থেকে সাপোর্ট নেবে। এবং আমরা জানি যে ব্যাটারি ব্যাকআপ হচ্ছে সীমিত সময়ের জন্য কিন্তু আমরা রাখি, হয়তো 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা বা কোনো দিন যদি 7-8 ঘন্টা কারেন্ট না থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা ব্যাটারির লাইনটা দিয়ে থাকি।